গাইস, তো ফাইনালি আমাদের আজকে দুঃখের দিন। আজকে আমরা আলাদা হয়ে গেলাম। কালকে আমাদের আলাদা করে দিয়েছে বাড়ি থেকে, আমাদের বাধ্য হয়ে। আর এই যে সেটাও আজকে ঘরগুলো পরিষ্কার করছে। গ্যাস এখানে এসছে, আর এইখানে আমরা রান্না করব, দেখতে পাচ্ছ। আর ওভেনটা এই যে জীবনে ভাবি না এরকম হবে আমাদের সঙ্গে। বড় ভাই আলাদা হওয়ার কথা, সেখানে আমাদের কি অবস্থা। তো দেখো, আমরা এখানে রান্না করবো আজকে থেকে, দুজনেই থাকবো, দুজনেই খাবো, ঠিক আছে। তো আমরা আলাদা হয়ে গেলাম, ঠিক আছে। আর আজকে যাব সিটুদের বাড়ি। সিটুর মা বলেছে কি হাড়ি না কি দেবে, না হলে বাজার থেকে কিনে নিয়ে আসবো, কারণ অত পয়সা নেই আমার কাছে। যখন একটা ফ্যামিলি আলাদা হয়ে যায় মানে অনেক ব্যাপার থাকে। তো আমাদের এটা মোটামুটি 2 বছর আগে থেকেই আর কি, বিয়ে যেদিন থেকে হয়েছে সেদিন থেকে আমাদের বলে আসছে যে তোরা আলাদা খা, আলাদা খা। আমি দেখলাম যে, আর আমি এত টেনশন, এত ডিপ্রেশনের মধ্যে থেকে যে কাজ করছি, এটা বিরাট ব্যাপার। আমি দেখলাম না, আর এইভাবে হবে না। খাই না খাই সেটা একা থাকবো, একা খাবো, না করতে পারলে খাবো, না করতে পারলে না খেয়ে থাকবো, চাপ নাই। কিন্তু এত ঝামেলা ঝঞ্ঝাট আমার একদম পছন্দ হয় না। আমার দাদা ওরা এমন এমন কিছু কথা, মানে বুকটা জ্বলে যাচ্ছে। কিন্তু মানে কি করব, ছেলে হয়ে জন্মেছি বস। মানে ছেলেদের জীবনটা এমনই, মানে বলার বাইরে ধারণা। মানে যে ছেলে একমাত্র স্ট্রাগল করে তার পরিবার চালায়, সেই জানে যে কত কষ্ট একটা ছেলের জীবন। আর এই যে সকালবেলা থেকে এখানে মোটামুটি 50 বালতি জল দিয়ে আমি পরিষ্কার করলাম, সিঁড়ি সব পরিষ্কার করে এখানে আমাদের খেতে হবে আজকে থেকে। জীবনে ভাবি না এরকম পর্যায়ে আসবে, এরকম সময় আসবে। আসতে তো হবে, একদিন না একদিন সবাইকেই আসতে হয়। আমার থেকে হয়তো অন্য কেউ এসেছিল, কিন্তু ছোট ছেলেকে আলাদা করে দিলে আগে থেকে মানে একটা কেমন একটা ব্যাপার না। তোরা দেখো, আমরা বাজার করে নিয়ে এলাম। এই দেখো থালা, নতুন নতুন জিনিস নিয়ে এলাম। তো আমরা নতুন সংসার দেখো দাঁত খেলাচ্ছে, কোনো দুঃখ নাই মেয়ের। আমার মতন আমার খাওয়াটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে, আর তুমি বলছো আমার দুঃখ না। এরকম বাবা মা সবার ঘরে ঘরে হোক, তোমার বাবা মায়ের মতন, ঠিক আছে? ঘরে ঘরে না হয় জানো, না না, ঘরে ঘরেই হোক। ভগবানকে বলি, ভগবান ওনাদেরকে ভালো রাখুক। দেখো শিপ্রাদের বাড়ি থেকে ভাত নিয়ে এলাম। আমরা আজকে রান্না করতে পারবো না, ওই যে তরকারি ভাত নিয়ে এলাম, আমরা খাবো। আজকে তো রান্না হবে না, এসে তো রান্না করা যায় না, কিছু এখনো জোগাড় মানে গুছানো হয় না, কিছুই হয় না। কি করে এখনো পর্যন্ত সবজি না নুন হলুদ কিছুই করি না, কিছুই জানি না। হাঁড়ি বাসন থেকে নিয়ে এসে তাতে কালকে আনতে হবে এগুলো। কি করে কি করবো জানি না। আর এখানে আমাদের এইগুলো নিয়ে বটিটা ধার দেওয়া হলো না, কি করে বটিটা ধার কাটার সবজি তো বন্ধুরা দেখো, সারাশিটা ওর মা দিয়েছে, আমরা এগুলো কিনে আনি নাই, তাই না? অর্ধেক জিনিস কেনা আছে, অর্ধেক জিনিস আমার মাই দিয়েছে। তোমার ভালো লাগছে কি আলাদা হয়ে? কি তোমার কি মনে হচ্ছে ফিলিংটা? শোনো, জীবনে হয়নি কোনোদিনও এই, মানে কি করে কি করবো আমি জানি। তোমার কষ্ট হচ্ছে না? কষ্ট তো হয়, কষ্ট কোনো মেয়ে না হয়। বাবা মা দিয়েছে 5 জনকে রেখে, আর এখন এখন একজনের সাথে থাকবো, করবো সংসার। কষ্ট তো হবেই, সব মেয়েদেরই কষ্ট। এগুলো ঝুড়িগুলো নিয়ে এসছে, এগুলো গাবলা আমাদের দুজনের জন্য বাস। আপাতত আমাদের ছেলে মেয়ে তো কেউ নাই। সিটু দেখো এখানে সব থালা বাসনগুলো এখন সাজাবে, কি করবে। রাতেবেলা আসলাম আমরা, আমার বাবা কত নিয়ম দেখায়। আর আজকে আমাদের চৈত্র মাসে আলাদা করে দিল। বাবা কত নিয়ম দেখায়, সন্ধ্যের পর ঘরে আসার না, যাবে না নাকি, আর ঘর থেকেই বের করা দেওয়ার মতো, মানে ঘর থেকে সেপারেট করে দিল, মানে নিজের পরিবারের থেকে একটা সাইড করে দিল। তাহলে আবার কি নিয়ম? সংসার শিখতে হয়। এই থালা বের করবার, থালা দিয়ে চলো, কত থালা রয়েছে বাইরে। সেটু চাটা শেখো তো। সবাইকে আলাদা হতে হবে একদিন, ঠিক আছে? কতদিন তো ভাত খেতে
এখানে খাবো, এখানে এখানে। দেওয়ালে পিঠ ঠেকে গেছে নাকি তোমার? বলে না দেওয়ালে পিঠ ঠেকে গেলে সব করতে হবে, তুমি দেওয়ালে পিঠ ঠেকেই বসে লিয়েছো, ওর জন্য বলছি তোমাকে। সেটু কান্না করছে, অনেক দুঃখ লাগছে ওর মনে। তো বন্ধুরা দেখো বাজার করে নিয়ে এলাম এখন, আর নেহা আর দিয়া এসছে দেখতে আমরা কি খাই কি করি। ঠিক আছে, কি নিলাম, বেসন নিয়ে এলাম, কাঁচা লঙ্কা, নুন, তারপরে পাঁচ ফোড়ন, যা যা লাগে তাই। একটা সংসার, এই দেখো শিলনোড়া। তো বন্ধুরা একটা কথা বলবো যে আমাদের আজকে দুঃখের দিন, তোমরা আশীর্বাদ করো যেন আমরা ভালো থাকি আর সবাই ভালো থাকো, এটাও আমরা চাই। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা।